আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে ডেলিম্যান অ্যাপসটা ইনস্টল করতে হয় এবং তার ব্যবহারটা কিভাবে আমরা করব। তো আমরা যেহেতু এই অ্যাপসটা আমাদের গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা একটা এসএমএসের মাধ্যমে এই লিঙ্কটা দেব এবং সেই লিঙ্ক অনুযায়ী অ্যাপসের ওপেন করতে হবে এবং সেখান থেকে অ্যাপসটা ইনস্টল করতে হবে। যেমন আমি ওপেন করছি, এই লিঙ্কে ট্যাপ করলাম। ট্যাপ করার পর ওটা অটোমেটিক যে কোনো একটা নতুন ট্যাব ওপেন হবে, অথবা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা সেটা কপি করে ওপেন করতে পারি। এক এক ফোনে হয়তো এক একভাবেই কাজ করবে। তো তারপরে আমরা অ্যাপ ওপেন হয়ে গেছে, আমরা এটাকে ট্যাপ করলাম। এবার হচ্ছে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে, টাইম নিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টলের পালা। আমরা ইনস্টল করছি। দেখাচ্ছে ইনস্টলিং। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করে দেখছি। ইনস্টল হয়ে গেছে, এবার আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে একটা বানি আসলো। এবার হচ্ছে সাইনিং পেজ ওপেন হলো। সাইনিংয়ের ক্ষেত্রে আমরা যখন আমাদের নামে পার্সেলগুলো অ্যাসাইন করি, তার আগে হচ্ছে সবার নামে নামে রকমারি সাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ওই অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হয় এবং আমরা সেটা @রকমারি.com এই নামে একটা ইমেল ওপেন করে দিই সবাইকে। তারপরে হচ্ছে সাইটে তাকে অ্যাক্সেস দেওয়া হয় তার নামে অর্ডার আইডি অ্যাসাইন করার জন্য। এভাবে প্রতিটা টিম মেম্বারের নামে একটা ইমেল আইডি খোলা আছে। তো আমরা এখন সবাইকে সেই ইমেল অ্যাড্রেসটা সবাই লিস্ট আকারে আমরা টাঙিয়ে রাখবো। সেখান থেকে সবাই তার ইমেলটা জানতে পারবে। এইরকমই একটা ইমেল আমি এখন এখানে লগ ইন করছি, যেমন SABUJ সবুজ ROKOMARI.com সবুজ@রকমারি.com। এরকম সবার ইন্ডিভিজুয়াল একটা একটা করে মেইল থাকবে সবার নামে নামে। আর আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আমরা এখানে একটা কমন পাসওয়ার্ড ব্যবহার করেছি সবার জন্য, যাতে ভুলে না যায় আর ইজিলিভাবে লগ ইন করতে পারে। যেমন ROKOMARI রকমারি 2017 রকমারি 2017, এটা সবার জন্য কমন পাসওয়ার্ড। আশা করছি ভুলার কোনো সুযোগ নাই। তবে ইমেলটা সবাইকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কারণ আমাকে জিজ্ঞেস করলে নেক্সট টাইম পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে ইমেল নিজেই লগ ইন করার ক্ষেত্রে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা মুখস্থ করে রাখতে হবে। আমি এবার সাইনিং অপশনে ক্লিক করছি। সাইনিং অপশনে ট্যাপ করার পর এখানেই এই অ্যাপসটা লগ ইন করার ক্ষেত্রে 3টা পারমিশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই 3টা পারমিশন আমাদের অ্যাপসের ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয়। আমরা পারমিশনগুলো দেখে নিচ্ছি। পারমিশন, ফোন, লোকেশন, তারপর ক্যামেরা, এই 3টা পারমিশন আমাদের খুবই প্রয়োজন হয়। পারমিশনগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার আমি সরাসরি অ্যাপস চলে যাচ্ছি। কারণ আমাদের অ্যাপস ইনস্টল করার পর অ্যাপসে মূলত কোনো ডাটা থাকবে না। নো অর্ডার ফাউন্ড, আবার নো ডেলিভারি ফাউন্ড। অ্যাপস ইনস্টল হলে বা অ্যাপসের কোনো ডাটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু মূলত আমি যে অ্যাকাউন্টে লগ ইন করেছি সেই অ্যাকাউন্টে কোনো না কোনো ডাটা অবশ্যই আছে বা তার নামে কিছু অ্যাসাইন পার্সেল আছে। তো এই ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে আছে, কিন্তু এই ডাটাগুলো আমরা যখন আমাদের অ্যাপসে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই অপশন থেকেই ক্লিক করতে হবে। যেমন ডাটাটা আমাদের ফোনের অ্যাপসে নিতে হলে সেক্ষেত্রে আমাদের সিঙ্ক ইউর অর্ডারস এই অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর ডেলিভারি লোকেশন আপডেটিং, অর্থাৎ সে অ্যাপসের যতগুলো আইডি আছে সেগুলো অ্যাপসে নিয়ে নিচ্ছে এবং সেভাবেই হচ্ছে তা আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো। দেখেন, এবার আমরা খেয়াল করে দেখব যে অ্যাপসে 16টা অর্ডার আমরা দেখতে পাচ্ছি।
আর তার টোটাল অ্যামাউন্ট 7,773 টাকা, অর্থাৎ প্রতিটা অর্ডারের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই প্রতিটা অর্ডারের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে পাচ্ছি, যেটা হচ্ছে অর্ডারের আইডিটা পাচ্ছি, অর্ডার কখন প্লেস হয়েছে, ডেট টাইম সহ, অর্ডারটা আমার নামে কখন অ্যাসাইন হলো সেই টাইমটাও এখানে উল্লেখ করা আছে, অর্ডারের অ্যামাউন্ট কত, অর্থাৎ কাস্টমার কত টাকা পে করবে সেটাও দেওয়া আছে, কাস্টমারের নাম আছে, কাস্টমারের ঠিকানা আছে, কাস্টমার ফোন নাম্বার আছে। অর্থাৎ একটা ইনভয়েসে যতগুলো তথ্য দেওয়া থাকে সেই সবগুলো তথ্য এখানে আছে। পাশাপাশি এখানে আমার নামে কখন এই অর্ডারটা অ্যাসাইন হয়েছে, কোন ডেটে অ্যাসাইন হয়েছে সেই তথ্যটাও আমরা অ্যাপসের মাধ্যমে জানতে পারবো। তো অর্ডার পেইড না পেবল সেটাও আমরা এই অ্যাপসের মাধ্যমে জানতে পারতেছি। অ্যাপসের কাস্টমারের ঠিকানা সব কিছু বিষয় এখানে দেওয়া আছে। এবার আমরা যখন একটা কাস্টমারের লোকেশনে গিয়ে অর্ডারটা ডেলিভারি করব, তখন কাস্টমারের ডেলিভারি করার সাথে সাথে আমরা অ্যাপসটাকে অর্ডারটাকে আমরা অ্যাপসের মাধ্যমে ডেলিভার দেখাবো। এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাপসের মাধ্যমে ডেলিভারি আপডেট দিব। আমার এখানে যেসব অপশন দেখাচ্ছে অর্ডারস, ডেলিভার্ড, আবার উপরে আছে সিঙ্ক ইউর অর্ডারস, নিচে আছে স্ক্যান। আমরা অর্ডার যখন কাস্টমার হাতে পৌঁছে দিব, অর্থাৎ আমরা নিশ্চিত হব যে অর্ডারটা ডেলিভারি হচ্ছে, তখন আমরা স্ক্যান অপশনে ক্লিক করব। স্ক্যান অপশনে ক্লিক করার পর এখানে যে ক্যামেরা দেখাচ্ছে গোল করে, এই ক্যামেরাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা জাস্ট কিউআর কোডের উপর ধরব। আমি আবার দেখাচ্ছি, স্ক্যান, ক্যামেরায় ট্যাপ করলাম, এখানে আমাদের পার্সেলের উপর যে কিউআর কোড আছে এটাতে ধরার পর অটোমেটিক অর্ডারটা উঠে আসছে। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, হোম, অফিস, অর্থাৎ কাস্টমারের ঠিকানায় যে আমরা ডেলিভারি করছি এটা কাস্টমারের কি অফিসের ঠিকানা না বাসার ঠিকানা, এটা আমরা যখন নিশ্চিত হব তখন দুইটার যে কোনো একটাতেই আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে আমরা দুইটার যেইটা অপশনে কাস্টমারের আমরা ডেলিভারি করছি সেখানে আমরা ট্যাপ করে রাখবো। তারপর আমরা সাবমিট অপশনে ট্যাপ করব। সাবমিট, আমরা দেখছি সাবমিট। এই পর্যায়ে আমরা দেখতে পেলাম যে আসলে এই আমার নামে অর্ডারটা অ্যাসাইন করা আছে, কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে ইনভ্যালিড ইউর অর্ডার আইডি, ট্রাই অ্যাগেন। এটা মূলত কারণ হচ্ছে কি আমি অর্ডারটা অ্যাসাইন হয়েছে আমার নামে, কিন্তু আমি অর্ডারগুলো সিঙ্ক করে আপডেট করে নেই, দ্যাটস ওয়াই আসলে অর্ডারটা পাচ্ছে না। এবার আমি কি করব, আবার আপডেট দিলাম, অর্ডার আপডেট, অর্ডারগুলো আপডেট হয়ে যাচ্ছে আমার নামে, অর্থাৎ সাইট থেকে অ্যাপসে চলে আসছে অর্ডারগুলো। এবার আমরা যখন স্ক্যান করব তখন অর্ডারটা অফিস আমি সিলেক্ট করে দিলাম, সাবমিট দিলাম, হয়ে গেছে, ডেলিভারি ইনফো আপডেটেড সাকসেসফুলি। তো এইভাবে এক এক করে আমরা এক এক করে একাধিক অর্ডার ডেলিভারি দেখাবো। এখন আরেকটা অর্ডার ডেলিভারি দেখাচ্ছি, দিলাম অফিস, আপডেট হয়ে গেছে। আবার আরেকটা দেখাচ্ছি, এটা হোম দিলাম, আপডেট হয়ে গেছে। এবার আমরা এক এক করে 3টা অর্ডার অ্যাপসের মাধ্যমে ডেলিভার দেখালাম। এটা মূলত একটা অফলাইন অ্যাপস, যেটা নেট ছাড়াই অ্যাপসটা ইউজ করা যাবে। তবে সাইটের সাথে আর অ্যাপসের সাথে ডাটা কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই নেটে এসে সিঙ্ক অপশনে ট্যাপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার নামে অ্যাসাইন আছে যে অর্ডারগুলো সেগুলোও অ্যাপসে চলে আসবে, এবং আমি যেগুলো ডেলিভার দেখিয়েছি সেগুলো সাইটে ডাটা সিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ দুই দিক থেকে ডাটা সমানভাবেই দেখাবে। তো আমরা এখন ডেলিভার্ডে লিস্টটা দেখছি, যেমন আমার নামে 3টা অর্ডার ডেলিভার্ড হলো, তার অ্যামাউন্টটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন অর্ডার ডেট, অর্ডার অ্যাসাইন ডেট এবং ডেলিভার ডেট টাইম সহ চলে আসছে। 12টা 16 মিনিট 27 সেকেন্ডে অর্ডারটা আমি ডেলিভার দেখিয়েছি, সেই টাইম সহ চলে আসছে। তো এবার আমরা যখন দিন শেষে কতগুলো অর্ডার ডেলিভারি হলো সেটার রিপোর্টটাও যেমন পাচ্ছি, আমার কত টাকা অফিসে পে করতে হবে তারও অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি। তো আমরা এভাবে শিটটা রেডি করে ফেলবো, শিটের টোটাল কতগুলো অর্ডার ডেলিভারি হয়েছে
সেভাবে আমরা অ্যামাউন্টটা লিখে পরের দিন অফিসে এসে খুব দ্রুত আমরা হিসাব জমা দিতে পারবো। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো লোকেশানে নেটে ঢুকেও যদি সিঙ্ক অর্ডারে ট্যাপ করি তাহলেও হচ্ছে গিয়ে সেটা আপডেট হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু অফিসে সবার জন্য ওয়াইফাই আছে ব্যবস্থা করা, আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দেবো সবার ফোনে, সবাই অফিসে ঢুকেই আপডেট করে নেবেন সকালে হিসাব দেওয়ার অবশ্যই আগে। তাহলে আমরা সেটির ক্ষেত্রে আমাদের হিসাবে আর কোনো প্রবলেম থাকবে না, সাইটের সাথে অ্যাপসের ডাটা মিলে যাবে। আর এই বিষয়ে আর যদি কোনো বিষয়ে কারো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমরা সরাসরি কথা বলবো এবং সেভাবে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।